ভক্তরা বলেন ওই কালকূট বিষধরের দংশন আমি যন্ত্রণা সহ্য করতে পারবো, কিন্তু কৃষ্ণ হারা হয়ে, কৃষ্ণ প্রেমে বঞ্চিত হয়ে যে যন্ত্রণা, যে দুঃখ, সেই দুঃখ আমি সহ্য করতে পারবো না। তাই আজকে যে রাধারানী কৃষ্ণকে দর্শন করতে পারছে, কিন্তু কৃষ্ণকে স্পর্শ করতে না পেরে আজকে বলছে দুঃখটা আমার বিষময় হয়ে গেল। তাই কি করব সখী, যখন জলের ভেতরেও পেলাম না, তীরেও পেলাম না, কাঁদিতে কাঁদিতে এলাম ঘরে। কান্না ছাড়া তো আমার কোনো গতি নেই, কিছু করবার নেই। তাই রাধারানী বলছে কান্না করতে করতে আমি ঘরে চলে আসলাম। জ্ঞানদাসের বাণী শুনো রাধে বিনোদিনী, মেছা কেনে ডুবেছিলে জলে, বুঝিতে নারিলে মায়া, জলে ছিল অঙ্গ ছায়া, শ্যাম ছিল কদম্বের ডালে। ওমা বুঝেছেন ভক্তিমতী বাবা ও মা সকল। সগুগাপন্ন জ্ঞানদাস তিনি রাধারানীকে বলছেন, হে রাধে বিনোদিনী, তুমি মিছাই কেন জলের ভেতরে আকুলি বিকুলি হয়ে খুঁজছিলে গো? তুমি কৃষ্ণের মায়াটা একটু উপলব্ধি করতে পারলে না? ওই জলের ভেতরে যে তুমি কৃষ্ণ দেখেছো, কৃষ্ণ জলের ভেতরে ছিল না, কৃষ্ণ ছিল কদম্ব গাছের ডালের উপরে, আর তার ছায়াটাই জলের উপরে পড়েছে, আর তুমি ভাবছো জলের ভেতরে আছে। যখন ডালের সম্মুখে আছে তোমাকে দর্শন দেওয়ার জন্য তিনি এগিয়ে আসছেন, তখন তুমি তাকে দেখতে পাচ্ছ। যখনই সরে যাচ্ছে তখন তুমি আর তাকে দেখতে পাচ্ছ না। তাই আকুলি বিকুলি হয়ে যমুনার এ প্রান্ত ও প্রান্ত না খুঁজে নয়নটা দিয়ে যদি একবার ওপর দিকে তাকাতে, তাহলেই দেখতে তোমার প্রাণ গোবিন্দ এরকম মুরলী নিয়ে বনমালা বলে দোদুল্যমান হয়ে মাথায় সিটি পাখা নিয়ে তিনি বিদ্যমান রয়েছেন। তাই দেখুন, রাধা এবং কৃষ্ণ একই আত্মা। এরকম বিবিধ বহু লীলা বিলাস করবার জন্য এরকম দুটো পৃথক পৃথক দেহ ধারণ করে পূর্বে অনন্ত কোটি যুগ যুগ ধরে লীলা বিলাস করেছেন। কিন্তু সম্প্রতি এই কলিযুগে দুটো দেহ আর পৃথক নয়, দুটো দেহ এক হয়ে নদী আর নবদ্বীপে শচী গর্ভ শুদ্ধ সিন্ধু দুগ্ধ মাঝে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভক্ত ভাব অঙ্গীকার করে তিনি অবতীর্ণ হলেন। জয় জয় নিতাই গৌর গৌর সুন্দর হলেন সর্ব অবতার সার শিরোমণি। এমন দয়াল পূর্বে কখনো হয়নি, পরে কখনো হবে না। দাপর যুগে স্বয়ং ভগবান মানব দেহ নিয়ে এসেছেন, তিনিও ভক্তদের এত কৃপা করতে পারেননি যা আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বরূপে করেছেন। কি করেছেন যেটা ভগবান কৃষ্ণ করেননি? শাস্ত্রকার কবিরাজ গোস্বামী পাদ তিনি বর্ণনা করলেন, কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া প্রভু প্রেম ভক্তি না দেন রাখেন লুকায়। অর্থাৎ পূর্বে ভগবান কৃষ্ণের যারা ভক্তবৃন্দগণ, যারাই কৃষ্ণকে আকুল ব্যাকুল চিত্তে ভগবানকে ডেকেছেন, ভগবান সেই ভক্তের কাছে গিয়ে সমস্ত কিছু সুখ, এমনকি চতুর্বর্গের ফল ধর্ম অর্থ কাম মোক্ষ, চতুর্বর্গের ফল পর্যন্ত প্রদান করেছেন। কিন্তু পঞ্চম পুরুষার্থ যে প্রেম, সেই প্রেম ভক্তিটা ভগবান কৃষ্ণ নিজের কাছে লুকিয়ে রেখেছেন, কাউকে দান করেন।
কিন্তু যে প্রেমটা আমার কৃষ্ণ দান করলেন না, হেন প্রেম শ্রী চৈতন্য দিল যথা তথা, জগাই মাধাই পর্যন্ত অন্যের কা কথা। দেখুন, যে প্রেমটা ভগবান কৃষ্ণ দিলেন না, সেই প্রেমটা আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বরূপে অকাতরে জীবের দ্বারে দ্বারে বিলিয়ে দিলেন। এমনকি জগাই মাধাই যে পাপাচার হীনাচারী ছিল, তাদেরকেও এই প্রেম থেকে বঞ্চিত করেননি, তাদেরকেও এমন প্রেম প্রদান করেছে, সেই প্রেম পেয়ে তারাও হরিবোল হরিবোল বলতে বলতে তারাও ক্রন্দন করে ধুলায় গড়াগড়ি খাচ্ছে। আরো মহাপ্রভুর গুণ আছে। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, এমন দয়াল নাহি শুনি ত্রিভুবনে, কৃষ্ণ প্রেমা হয় যার দূর দর্শনে। অর্থাৎ এমন দয়ালের শিরোমণি পূর্বে কখনো হয়নি। দেখুন, ভগবান কৃষ্ণকে তো বহু দুর্যোধন, দুঃশাসন, শকুনি দেখেছে, তাদের চিত্তে কিন্তু কোনো ক্রিয়া হয়নি। কিন্তু মহাপ্রভু স্বরূপকে যারাই দর্শন করেছেন, যতই অধম পামর হোক না কেন, শুধু সম্মুখে গিয়ে হেমদণ্ড বাহু তুলে বলেছেন, একবার দু বাহু তুলে হরিবল হরিবল বলো। হরিবল বললেই মহাপ্রভু তাদের সবাইকে পার করে দিলেন। তাই না কলিযুগের জীবের প্রধান এবং অবশ্য কর্তব্য, ভবেত ক্রিয়া বিধিলিং যেই ইহা কয়, অবশ্য কর্তব্য অন্যথা প্রত্যব্য। ভবেত ক্রিয়ার তাৎপর্য হলো মানুষ মাত্রকেই ভগবত পরায়ণ বা লীলা পরায়ণ হতে হবে। মানব দেহতে তিনি গৌরের লীলা কথা আস্বাদন করবেন না, গৌরের সঙ্গে সম্বন্ধ করবে না, অন্যথা প্রত্যব্যয়। প্রত্যব্যয় কথার অর্থ অমঙ্গল, তার অমঙ্গল হবে। তাই শাস্ত্রকার কবিরাজ গোস্বামী পাদ তিনি মহাপ্রভুর লীলা পুঙ্খানুপুঙ্খ ভাবে জীবের দ্বারে পরিশন করলেন, যে তোমরা এই মহাপ্রভুর লীলা আস্বাদন করো। পূর্বে মহাপ্রভুর লীলা কবিরাজ গোস্বামীর আগে বহু ভক্ত লিপিবদ্ধ করেছেন গ্রন্থের মাধ্যমে। চৈতন্য মঙ্গল কাব্যে লোচন দাস ঠাকুর তিনি গৌরলীলা বর্ণনা করেছেন। পরবর্তীকালে আবার চৈতন্য ভাগবত গ্রন্থ রচনা করলেন বৃন্দাবন দাস ঠাকুর। কিন্তু বিশেষ করে কবিরাজ গোস্বামী যে মহাপ্রভুর অন্তর্নিহিত ভাব, মহাপ্রভুর আসার মূল কারণ অন্তলীলা যেভাবে তুলে ধরেছেন, এরকম কোন ভক্ত বর্ণনা করতে পারেননি। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, আমি বিদ্ধ জরা তোর লিখিতে কাপয়ে কর। করটা কাঁপছে, বয়স হয়েছে তো। যখন গ্রন্থ রচনা করতে করতে প্রায় 90 বৎসর হয়ে গেছে কবিরাজ গোস্বামী পাদ, লিখিতে কাপয়ে কর, হাতটা কাঁপছে। মনে কিছু স্মরণ না হয়, না দেখিয়ে শ্রবণে, না দেখিয়ে নয়নে, না শুনিয়ে শ্রবণে, তবু লিখিয়ে বড় বিস্ময়। ভালো করে শুনতেও পাই না, বয়স হয়েছে তো, আবার জরা ব্যাধিগ্রস্ত দেহ, ভালো করে দেখতে পাই না, শুনতে পাই না, তবু আমি লিখে যাচ্ছি, বড় বিষয়। কেন? মহাপ্রভু আমাকে লেখাচ্ছেন বলেই তো আমি লিখতে পারছি। এই অন্তলীলা সার সূত্র মধ্যে বিস্তার করি কিছু করিল বর্ণন, ইহা মধ্যে মরি যবে বর্ণিতে না পারি তবে, যে লীলা ভক্ত গণ ধন। বলছে যে অন্তলীলা ভক্তগণের প্রাণের স্বরূপ, মহাপ্রভু আসার মূল কারণ ওই অন্তলীলার মধ্যে লুকিয়ে আছে।
অন্তলীলাটা যদি প্রকাশ করতে না পারি, আমি যদি তার আগেই ধরাধাম থেকে চলে যাই, তাহলে কলিযুগের ভক্তগণ, কলিযুগের জীবগণ তারা পুঙ্খানুপুঙ্খভাবে মহাপ্রভুর লীলা আস্বাদন করতে পারবে না, উপলব্ধি করতে পারবেন না। তাই চৈতন্য চরিতামৃত গ্রন্থে মধ্যলীলার ২য় পরিচ্ছেদে মহাপ্রভুর অন্তলীলা কিঞ্চিৎ ব্যক্ত করলেন। লিখেছেন, যদি ততদিন পর্যন্ত মহাপ্রভু আয়ু দেন, তাহলে মনের ইচ্ছা মতো আমি অন্তলীলা প্রভুর বর্ণনা করব। মহাপ্রভুর লীলা প্রকাশ করবেন বলে অন্তলীলাও সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তাই কবিরাজ গোস্বামী আদি থেকে অন্তলীলা পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে চৈতন্য চরিতামৃত গ্রন্থ স্বরূপে জীবের দ্বারে প্রদান করে বললেন, আদ্য পান্ত চৈতন্য লীলা অলৌকিক যেন, শ্রদ্ধা করি শুনো ইহা, সত্য করি মেনো। মহাপ্রভুর লীলা কথা কবিরাজ গোস্বামী ভক্তদের কাছে করজোড়ে নিবেদন করছেন যে মহাপ্রভুর লীলা কিন্তু লোক সমাজের সঙ্গে এক করে ফেল না। প্রভুর কিন্তু লীলা অলৌকিক। শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস নিয়ে মহাপ্রভুর লীলা শ্রবণ করো। যেই তর্ক করে ইহা সেই মূর্খ রাজ, আপনার মুন্ডেতে সেই আপনা পারে বাজ। অর্থাৎ আমার মহাপ্রভুর লীলা নিয়ে যে তর্ক করবে, দ্বিমত পোষণ করবে, শাস্ত্রকার বললেন তিনি মূর্খদের মধ্যে রাজা। এবং নিজের মাথায় তিনি গৌরকে বিতর্ক করে গৌর কথা নিয়ে তিনি নিজের মাথায় বজ্রাঘাত ডেকে আনছেন। অলৌকিক লীলা প্রভুর অলৌকিক রীতি, শুনিলেও ভাগ্যহীনার না হয় প্রীতি। প্রভুর অলৌকিক লীলা, রীতি নীতি, চলা বলা সব অলৌকিক। তাই কিঞ্চিৎ ভক্তের বদনে শ্রবণ করলেও আমার প্রীতি হয় না, পরিপূর্ণ বিশ্বাস হয় না। কেন না? চিত্তের মধ্যে মলিনতায় পরিপূর্ণ আছে। মনটা, চিত্তটা শুদ্ধ নয়, মনটা কুমন হয়ে রয়েছে। তাহলে কুমন হয়ে রয়েছে বলে কি গৌর লীলা শুনতে পারবো না, বা গৌরের কৃপা কোনোদিনও হবে না? কবিরাজ গোস্বামী পাদ বলছেন অবশ্যই হবে। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, কুমনা সুমনস্তং হি জাতি যস্য পদাবজয়, সুমন অর্পণ মাত্রেন তং চৈতন্য প্রভু ভজে। বলছে যতই কুমনা সম্পন্ন ব্যক্তি হোক না কেন আমার মতো, কেউ যদি একবার সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণে পুষ্পাঞ্জলি প্রদান করেন, সঙ্গে সঙ্গে তার চিত্তটা শুদ্ধ হয়ে যাবে, তার মনটা কুমনা থেকে সুমনায় পরিণত হয়ে যাবে। আমি সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে ভজনা করি। তাই দেখুন, মা প্রথম কর্তব্য হচ্ছে আমার গৌরের সঙ্গে সম্বন্ধ করা। পাইয়া মনুষ্য জন্ম যে না শুনে গৌর গুণ, হেন জন্ম তার ব্যর্থ হইলা। পাইয়া অমৃতের ধুনি পিয়ে বিষ গর্ত পানি, জন্মিয়া সে কেনে নাহি মইলা। মইলা কথার অর্থ কেন মরে গেল না? শাস্ত্রকার বলছেন, যিনি মানব দেহটি পেয়ে গৌরের ভজন করবেন না, গৌরের সঙ্গে সম্বন্ধ করবেন না, তার মানব জন্মটাই বৃথা। পাইয়া অমৃতের ধ্বনি, এত সুন্দর অমৃত মহাপ্রভুর সাগর সম পদ্মত পিয়ে বিষ গর্ত পানি। আমি নিত্য নিত্য সংসারের মায়াজালের বিষয় বিষ্টারূপ গর্তের জল আমি আস্বাদন করছি। শাস্ত্রকার বললেন, আমার জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যু হওয়াই ভালো ছিল। কিন্তু আপনারা সাধু গুরুজন দেখুন, এই কলকাতার মধ্যে এত ব্যস্ততা সবার চিত্তে, সবাই ব্যস্ততায় ছুটছে দেখছি। তার মধ্যেও দেখুন অপ্রাকৃত বৃন্দাবন ধামে আপনারা
গৌর গোবিন্দের লীলা আস্বাদন করবার জন্য এসেছেন, আপনাদের চরণে দণ্ডবত প্রণাম জানাই। দেখুন, আপনাদের হৃদয় মন্দিরেই আমার ভগবান গৌর সুন্দর বিরাজ করছেন। ঈশ্বর স্বরূপ ভক্ত তাহার অধিষ্ঠান, ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। পূর্বে ভগবান নিজের শ্রীবদনে শ্রীমদ্ ভাগবত শাস্ত্র একটি শ্লোক বর্ণনা করেছিলেন। সাধু হৃদয় মহ সাধুনাং হৃদয় তহম মদন্য তেন জানন্তি নাহং তেভ্য মনাগতি। অর্থাৎ ভগবান বলছেন সাধুগণ ভগবানের হৃদয়, আবার সাধুগণেরও হৃদয় স্বরূপ স্বয়ং ভগবান। ভগবান বলছেন আমি সাধু বৈষ্ণব ছাড়া অন্য কাউকে জানি না, বুঝি না। আবার আমার ভক্তরা আমাকে ছাড়া অন্য কাউকে জানে না, বুঝে না। তাই দেখুন, গৌর সুন্দর ওই বাল্যকালে এসেছেন রাধা কৃষ্ণের একাকৃত মিলিত তনু নিয়ে। বাল্যকাল থেকে তিনি যে ভক্ত বৎসল, তার তিনি বহুবিধ লীলা আস্তে আস্তে প্রকাশ করেছেন। মহাপ্রভু যখন বাল্য স্বরূপে নিমাই, কেবলমাত্র 3 কি 4 বৎসর বয়স হবে, ঘরের মধ্যে খেলাধুলা করেন। এমতো অবস্থায় নবদ্বীপ ধামে বৃন্দাবন, প্রয়াগ, কাশী ধাম আদি ভ্রমণ করে নবদ্বীপ ধামে এসেছেন একজন পরম বৈষ্ণব, তার নাম সত্যভানু উপাধ্যায়। সত্যভানু উপাধ্যায় সদা সর্বক্ষণ বদনে কৃষ্ণ কৃষ্ণ। তাই নবদ্বীপ ধামে ভ্রমণ করতে এসেছেন। স্বপাকে নিজের হস্তে রন্ধন করে তিনি সেবা করেন। জগন্নাথ মিশ্রের সঙ্গে সত্যভানু উপাধ্যায়ের সাক্ষাৎ হল। জগন্নাথ মিশ্র করজোড়ে সত্যভানু উপাধ্যায়ের চরণে নিবেদন করলেন যে বিপ্রবর, আপনি একটু আমার ঘরে আসুন, আপনার চরণ ধুলি দিন, তাহলে আমার মানব জন্মটা সার্থক হবে। আপনি আসুন আমার গৃহে, আপনি স্বপাকে রন্ধন করে আপনি সেবা করবেন, একটু আসুন। নিমন্ত্রণ করে সত্যভানু উপাধ্যায়কে নিজের বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে নিয়ে এসে প্রয়োজনীয় সমস্ত কিছু তন্ডুলাদি সবজি সত্যভানু উপাধ্যায়কে দিলেন রন্ধন করবার জন্য যা প্রয়োজন। সত্যভানু উপাধ্যায় বৈষ্ণব প্রবর, তিনি স্নান আদি সেরে আস্তে আস্তে রন্ধন করেছেন। রন্ধন করে এবার ঠাকুর ঘরে সমস্ত অন্ন ব্যঞ্জনাদি নিয়ে সাজিয়েছেন। দরজাটা একটু আবজে দিয়ে তুলসী পত্র, মাল্লাদি, ধূপ দ্বীপ প্রজ্বলিত করে ভগবানকে নিবেদন করে যখন ইষ্ট মন্ত্র জপ করলেন, হে ভগবান তুমি আসো, তুমি এসে একটু সেবা গ্রহণ করো, না হলে তো প্রসাদ হবে না। যখনই ভগবানের ইষ্ট মন্ত্র বলেছেন, সঙ্গে সঙ্গে বাইরে ওই যে খেলাধুলো করছিল নিমায়মা প্রভু বাল্য স্বরূপে, আচমকায় ওই ঠাকুর ঘরের দরজাটা খুলে ঢুকে ওই সত্যভানু উপাধ্যায়ের ওই রন্ধনাদি অন্ন, ওই ব্যঞ্জন এরকম এরকম করে সেবা করতে শুরু করেছেন। যখনই সেবা করছেন তখন সত্যভানু উপাধ্যায় বলছেন, বাবা তুমি কি করছো, কি করছো, কি করছো? কথাটা শুনে বাইরে জগন্নাথ মিশ্র বুঝতে পেরেছেন, মনে হয় নিমাই ঘরে ঢুকেছে। ছুটে এসেছে, বাবাকে দেখেই নিমাই একদম সচি মায়ের কাছে ছুটে পালিয়ে গেছে। তাকে ভৎসনা করবার জন্য পেছন পেছন জগন্নাথ মিশ্র যখন গমন করছেন, সত্যভানু উপাধ্যায় বলছেন, না বাবা জগন্নাথ তুমি ওকে কিছু বলো না, তো শিশু বাচ্চা, ও ভুল করে ধরে ফেলেছে। তা তুমি উত্তেজিত হও না, তুমি একটা কাজ করো বাবা, তোমার গৃহে তো ফল আছে, তুমি একটু ফল আমাকে এনে দাও, আজকে ফল আমানি করি, আমি ভগবানকে দিয়ে আজকে ফল পেয়ে থাকবো। জগন্নাথ মিশ্র তখন করজোড়ে বলছে, প্রথম আপনি আমার গৃহে আসলেন আর আপনি ফল সেবা করে যাবেন, এটা আমার ভালো লাগবে না। তাই আপনার চরণে নিবেদন, আমি সমস্ত কিছু ধুয়ে মুছে নতুন করে দিচ্ছি সচির সহযোগিতায়। আপনি দ্বিতীয়বার রন্ধন করুন, রন্ধন করে যদি একটু প্রসাদ পান তাহলে আমি খুব সুখ পাবো, আপনি দ্বিতীয়বার রন্ধন করুন। জগন্নাথ মিশ্রের কথায় সত্যভানু উপাধ্যায় রাজি হয়ে গেলেন। ঠিকই তো, এতদিন পর প্রথম এসেছি, একটু রন্ধন করি, আর একবার একটু বিলম্ব হবে কি আছে। দ্বিতীয়বার আবার যখন
বাসনপত্র আদি ধৌত করে দিলেন, তন্ডুল সবজি আদি এনে দিলেন, আবার দ্বিতীয়বার পরিপাটি করে রন্ধন করেছেন। রন্ধন করে আবার ঠাকুর ঘরে নিয়ে গিয়ে যখন এই অন্ন ব্যঞ্জন আদি সাজিয়ে আবার যখন দ্বিতীয়বারের মতো ভগবানের ইষ্ট মন্ত্র জপ করেছেন, ভগবান আসো তুমি এসে সেবা গ্রহণ করো। আবারও বাইরে নিমায় ধুলো মাখা দিগম্বর, বসনে কিছু নেই, বসন পরা নেই, কোথা থেকে ধুলোবালি মাখা অবস্থায় আস্তে আস্তে আবার দ্বিতীয়বার এসে দ্বিতীয়বার ওই তন্ডুল অর্থাৎ অন্ন এবং ব্যঞ্জন আদি এরকম খেতে শুরু করেছে। সত্যভানুপদে বলছে, আরে বাবা তুমি আবার এরকম ধরে ফেললে। জগন্নাথ মিশ্র তখন একটা লাঠি নিয়ে এসেছে, আজকে তোকে খুব মারবো। ছুটে যখন পালিয়ে যাচ্ছেন নিমাই, জগন্নাথ মিশ্রকে সত্যভানুপাধ্যায় দ্বিতীয়বার নিষেধ করছেন, না বাবা তুমি, ও তো বালক, ও এরকম করছে মনে হয় ভগবান আজকে আমার কপালে অন্ন লিখে নিনি, তার জন্য এরকম বারবার বিভ্রান্ত হচ্ছে। জগন্নাথ মিশ্র মাথাটা নত হয়ে রয়েছেন। তৃতীয়বার যে বলবেন 3 বার আপনি রান্না করে সেবা করুন, এটা বলবার আর সাহস পাচ্ছেন না। এমতো অবস্থায় ঘর থেকে নিমাইয়ের দাদা অর্থাৎ বিশ্বম্ভরের দাদা বিশ্বরূপ ঘর থেকে আস্তে আস্তে বাইরে বেরিয়ে এসেছেন। এতক্ষণ ঘরের ভেতরে ছিল। ঘর থেকে যখন বাইরে বেরিয়ে এসেছেন তখন এই সত্যভানু উপাধ্যায় বিশ্বরূপের এই ভুবন মোহন সৌন্দর্য রূপ দর্শন করে মুগ্ধ হয়ে গেছে। আহা, এত সুন্দর লাবণ্যময়ী চেহারা দেখেই মনে হচ্ছে দেবতুল্য। জগন্নাথকে জিজ্ঞাসা করছে, কে বাবা এ? জগন্নাথ মিশ্র বলছে, আমার বড় পুত্র বিশ্বরূপ। বাহ! এই যখন জগন্নাথ মিশ্রের সঙ্গে বাক্য বিনিময় করছেন, ওই আস্তে আস্তে বিশ্বরূপ আস্তে আস্তে সত্যভানু উপাধ্যায়ের কাছে চলে এসেছে। চলে এসে চরণে হাত দিয়ে যখনই প্রণাম করেছি, ওই যে অপরূপ সৌন্দর্য দেখতে ওই সত্যভানু উপাধ্যায় লোভ সামলাতে পারেনি, দৃঢ় একটা আলিঙ্গন দিয়েছে। এবার আলিঙ্গন যখনই দিয়েছে, কিছুক্ষণ আলিঙ্গন রত অবস্থায় থেকে যখন আলিঙ্গন মুক্ত হয়েছেন, এবার বিশ্বরূপ করজোরে বলছেন, বিপ্রবর আপনার চরণে আমারও একটি নিবেদন আছে। হ্যাঁ বাবা বলো, তোমার না যা কথা আমি রাখবো, বলো বলো। আমি আপনার চরণ নিবেদন করছি, আপনি তৃতীয়বারের মতো রন্ধন করুন। আপনি না সেবা করে আমাদের ঘর থেকে চলে যাবেন, আমাদের ভালো লাগবে না, তাই আমি সম্প্রতি মাকে ধুয়ে দিতে বলছি, আপনি তৃতীয়বার রান্না করুন। ঠিক আছে বাবা, তোমার কথা তো আমি ফেলতে পারবো না। সমস্ত কিছু ধুয়ে টুয়ে দিলেন, তৃতীয়বারের মতো আবার তন্ডুল সবজি আদি এনে দিলেন। রান্না করতে করতে বেলা শেষ, সন্ধ্যা আগত। রান্না করবার পর তৃতীয়বারের মতো সমস্ত কিছু সাজিয়েছেন, ধূপ দ্বীপ জ্বালিয়েছেন। এমতো অবস্থায় জগন্নাথ মিশ্র ওই নবদ্বীপ যারা রমণীগণ প্রতিদিন বিকেল বেলায় ওই নিমাইকে দেখতে আসতেন, তার সঙ্গে খেলাধুলা করতেন, একটু রসিকতা করতেন। সমস্ত নাগরিকদেরকে বলল, হে নিমাইকে মাঝখানে বসিয়ে তোমরা গোল হয়ে ঘিরে থাকো, ও যেন ঠাকুর ঘরের ভেতরে যেন যেতে না পারে। সবাই নিমাইকে মাঝখানে রেখে জগন্নাথ মিশ্রের কথা মতো গোল হয়ে ঘিরে রয়েছে। আর জগন্নাথ মিশ্রটা লাঠি নিয়ে ঠাকুর ঘরের সামনে দাঁড়িয়ে আছে। ও ঠাকুর ঘরে ঢুকতে আসলে ওকে আজকে আমি আঘাত করব। এমতো অবস্থায় ভেতরে সত্যভানু উপাধ্যায় তৃতীয়বারের মতো ভগবানকে যখন নিবেদন করছে, ভগবান আসো তুমি এসে সেবা গ্রহণ করো। যখন এরকম ইষ্ট মন্ত্র জপ করলেন তৃতীয়বার, আমার ভগবান একটা লীলা প্রকাশ করলেন সেখানে। ওই যে রমণীগণ গোল হয়ে তাকে পাহারা দিয়েছিলেন আমার ভগবানকে, স্বয়ং ভগবান, আচমকায় তাদের একটু নিদ্রায় নয়নটা আচ্ছন্ন হয়ে গেল। কি এবার একটু ঘুম ঘুম পাচ্ছে, ঘুম ঘুম পাচ্ছে বলতে বলতে তারা শুয়েই পড়লেন যে যার স্থানে। জগন্নাথ মিশ্র লাঠিটা নিয়ে দাঁড়িয়ে আছে, আর আচমকা কেন একটু নিদ্রা মনে হচ্ছে, একটু বসে বসে পাহারা দিতে হল। ওই বসে বসে ঠাকুর ঘরের দেয়ালে যখন হেলান দিয়েছে, তিনিও ঘুমিয়ে পড়েছে। আর নিমাই আমার ভগবান স্বরূপে আস্তে আস্তে ঘরের ভেতরে ঢুকে ওই তৃতীয়বার অন্ন এবং তন্ডুল অন্ন এবং ব্যঞ্জনাদি সেবা করছে।
সত্যবান উপাধ্যায় বলছি, বাবা তুমি 3 বার এরকম এখনো তুমি এসে এই প্রসাদটা তুমি উচ্ছিষ্ট করে ফেললে, গ্রহণ করে ফেললে। সঙ্গে সঙ্গে নিমাই প্রভু আমার ঘুরে সত্যবান উপাধ্যায়ের দিকে তাকিয়ে বলছেন, মোর মন্ত্র জপি মোরে কর আহ্বান, রহিতে না পারি আমি আশিত অবস্থান। আরে বারবার তুমি আমার মন্ত্র জপ করে তুমি আমাকেই যদি ডাকছো, তাহলে আমি তো আমার ভক্তরা এরকম আরতি দিয়ে যদি আমাকে ডাকি, আমি তো সেই ভক্তের কাছে না গিয়ে থাকতে পারি না। তাই দেখো তোমার বারবার আহ্বানে আমার মন্ত্র জপ করে তুমি আমাকে ডাকছো, তাই তোমার এই অন্ন আমি গ্রহণ করছি। দেখো শুধু এ জন্মে নয়, জন্ম জন্মান্তরে পূর্ব লীলায়ও তুমি নন্দ ভবনে গেছিলে। নন্দ ভবনে গিয়ে এভাবেই তুমি রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করেছিলে, আর আমি নন্দ মহারাজের পুত্র স্বরূপে তোমার এই অন্ন আমি গ্রহণ করেছিলাম। তাই এ জন্মেও এই লীলাতেও তুমি আমার সঙ্গে আছো, জন্ম জন্মান্তরে তুমি আমার শুদ্ধ দাস্য ভক্ত গো। তবে দেখো, আমি জানি তোমার মনের মধ্যে একটা অভিলাষ আছে, তুমি আমার দিব্য রূপ দর্শন করতে চাও। এই দেখো, তুমি আমার দিব্য রূপটা দর্শন করো। প্রভু তখন দিব্য রূপ দর্শন করালেন। সেইখানে দেখে বিপ্র পরম অদ্ভুত, শঙ্খ পদ্ম গদা চক্র চতুর্ভুজ রূপ। তখনই মহাপ্রভু চতুর্ভুজ স্বরূপে শঙ্খ পদ্ম গদা চক্র স্বরূপে দর্শন করছেন। সত্যবান উপাধ্যায় দর্শন করে অচৈতন্য হয়ে যাবেন ভাব। এমতো অবস্থায় দেখছেন আবার রূপের পরিবর্তন হয়ে গেল। এক হস্তে নবনীত আর হস্তে খায়, আর 2 হস্তে প্রভু মুরলী বাজায়। এই দেখছেন শঙ্খপদ্ম গদা চক্র। আবার দেখছেন এক হাতে ননী আছে আর এক হাতে প্রভু সেবা করছেন, আর পেছনে 2 হাতে প্রভু বেণু বাদন করছেন। দেখেই সত্যবান উপাধ্যায় অচৈতন্য হয়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েছেন। কিছুক্ষণ পরে নিমাই আবার সত্যবান উপাধ্যায়কে, ওঠো 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 বিপ্রবর ওঠো। উঠেই দেখছেন নিমাই আবার বাল্য স্বরূপেই রয়েছে। সত্যবান উপাধ্যায় ক্রন্দন করছেন। নিমাই বলছে, দেখো তুমি যে আমার এই স্বরূপটা দেখলে, তুমি জগৎ মাঝে কাউকে প্রকাশ করো না। তাই কবিরাজ গোস্বামী শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে তুলে ধরেছেন, অতিথি বিপ্রের অন্ন খাইল 3 বার, পাছে গুপ্তে সেই বিপ্রে করিল নিস্তার। অর্থাৎ অতিথি ব্রাহ্মণের অন্ন 1 বার 2 বার 3 বারই কিন্তু ভগবান সেবা করলেন। পাছে গুপ্তে, গুপ্তে কথা তো গোপনে, গোপনে তাকে উদ্ধার করলেন, লীলা দর্শন করালেন। কেউ জানতে পারলো না, জগন্নাথ মিশ্র জানতে পারলেন না, সচিমা জানতে পারলেন না, নদিয়া নাগরী জানতে পারলেন না, রমণীগঞ্জ জানতে পারলেন না। মহাপ্রভু তাকে কৃপা করে দিলেন। এটা তো প্রভুর ঐশ্বর্য স্বরূপ। কিন্তু আমরা তো প্রথমেই আস্বাদন করলাম, কলিযুগে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রাধা এবং কৃষ্ণের একাকৃত মিলিত তনু নিয়ে এসেছেন। যদি বলি প্রমাণ কি, তিনি যে 2 দেহ এক হয়ে এসেছেন, এই তো দর্শন করলাম শঙ্খ পদ্ম গদা চক্র চতুর্ভুজ স্বরূপে আছে। এটা তো ভগবানের ঐশ্বর্য স্বরূপ, এটা তো মাধুর্য স্বরূপ নয়। প্রমাণ কবিরাজ গোস্বামী পাদ বলছেন, রাধা কৃষ্ণ এক আত্মা 2 দেহ ধরি, অনন্যে বিলসয়ে রস আস্বাদন করি, সেই 2 এক এবে চৈতন্য গোসাই, ভাব আস্বাদিতে দোহে হইলা এক ঠাই। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, পূর্বে 2 পৃথক পৃথক দেহ ধারণ করে লীলা বিলাস করেছেন, কিন্তু এই কলিযুগে 2 দেহ এক হয়ে গৌর স্বরূপে এসেছে। আবার সর্বস্বামীর মধ্যে অন্যতম গোস্বামী পাদ জীব গোস্বামী, তিনি ভক্তি সন্দর্ভ গ্রন্থে বর্ণনা করছেন, অন্ত কৃষ্ণ বহির গৌরং দর্শিতাঙ্গাদি বৈভবম, কলৌ সংকীর্তন আদ্য স্ম কৃষ্ণ চৈতন্যমাশ্রিতা। অর্থাৎ
জীব গোস্বামী পাদ, যিনি বল্লভ ভক্তির পুত্র রূপ গোস্বামী পাদের শিষ্য, তিনি বলছেন, যিনি বাহিরে কৃষ্ণ বর্ণ, বাহিরে গৌর বর্ণ, কিন্তু অন্তরে কৃষ্ণ বর্ণ অঙ্গাদি দ্বারা নিজের মহিমা প্রকাশ করেছেন, যাকে আমরা সংকীর্তন প্রধান যজ্ঞের মাধ্যমে আশ্রয় গ্রহণ করেছি। তাহলে মহাজনগণ বলছেন তিনি রাধা কৃষ্ণের একাকৃত মিলিত তনু। কিন্তু এই রাধা কৃষ্ণের মিলিত তনু কেমন দয়ালের শিরোমণি, এই স্বরূপটাও কিন্তু ভক্তের কাছে তিনি গোপন রাখলেন না। ওমা, মহাপ্রভু বিভিন্ন স্বরূপে বিভিন্ন ভক্তের কাছে ধরা দিয়েছেন। যে ভক্তের ভক্তির প্রগাঢ়তা যেরকম সেরকম দর্শন করেছেন। সত্যভানু উপাধ্যায় দেখলেন চতুর্ভুজ রূপ। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে নীলাচল ধামে গেছিলেন, তখন নীলাচল ধামের পৃথিবী বিখ্যাত পণ্ডিত, তার নাম সার্বভৌম ভট্টাচার্য, তাকেও মহাপ্রভু আত্মসাৎ করে নিয়েছিলেন। তাকে প্রথমে চতুর্ভুজ, তারপরে ষড়ভুজ, 6 হাত দর্শন করে আত্মসাৎ করেছিলেন। কাশী মিশ্র রাজগুরু, তাকেও চতুর্ভুজ দর্শন করিয়েছেন। দাক্ষিণাত্যে একজন বিপ্রবরকেও মহাপ্রভু ঐশ্বর্য স্বরূপ দর্শন করিয়েছিলেন। কিন্তু রসরাজ এবং মহাভাব, অর্থাৎ অর্ধেক দেহ কৃষ্ণ এবং অর্ধেক দেহ রাধা, এই কলিযুগে একমাত্র একজন ভক্ত দর্শন করেছেন। মধুবাবের মাকে দর্শন করেছেন একজন ভক্ত, তিনি হলেন রায় রামানন্দ, যিনি দাপর যুগে ছিলেন বিশাখা সখী। এই কলিযুগে তিনি রায় রামানন্দ হয়ে আসলেন। তা রামানন্দ রায়কে কোথায় মহাপ্রভু এই স্বরূপটা দর্শন করালেন? ওই দাক্ষিণাত্যে গোদাবরী নদীর তীরে কলিযুগের জীবের সাধ্য সাধন তত্ত্ব নির্ণয় করতে করতে রামানন্দ রায়কে শক্তি সঞ্চার করে রামানন্দ রায়ের বদন দিয়ে এক একটি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্ত প্রকাশ করছেন। কবিরাজ গোস্বামী পাদ তিনিও বর্ণনা করলেন, মহাপ্রভু শক্তি প্রদান করেছেনই বলে রামানন্দ রায় কৃষ্ণ কথা এরকম ভাবে ব্যক্ত করতে পেরেছেন। এরকম ভাবে সঞ্চার্য রামাভিদ ভক্ত মেঘে স্বভক্তি সিদ্ধান্ত চয়মৃতানি গৌরব্ধি রেতৈ রমুনা বিতর্ণয় স্তজগত রত্নালয়াতাং প্রয়তি। অর্থাৎ এই শ্লোকটির মর্মার্থ কি? যেমন মা প্রাকৃত জগতে সমুদ্র থেকে জলকণা বাষ্পীভূত হয়ে মেঘে সঞ্চার হয়, কিন্তু জলকণাগুলো যে বাষ্পীভূত হয়ে সঞ্চার হচ্ছে এটা নয়নে দেখা যায় না। মেঘটা কিন্তু বরিশন হয়ে আবার সমুদ্রের মধ্যেই এসে পতিত হয়। তাই আজকে কবিরাজ গোস্বামী বর্ণনা করলেন, গৌর সুন্দর হলেন আজ সমুদ্রের স্বরূপ। গৌর সুন্দরের থেকে, সমুদ্রের থেকে এক একটি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্ত রূপ জলকণা রামানন্দ রায় রূপ মেঘের সঞ্চার হচ্ছে। আবার রামানন্দ রায় যখন বরিশন করছেন, অর্থাৎ কৃষ্ণ ভক্তি সিদ্ধান্ত প্রকাশ করছেন, পুনরায় আবার মহাপ্রভুর কাছে এসে পতিত হচ্ছে। তিথি অনুযায়ী যদি ওই বৃষ্টির জল সমুদ্রের মধ্যে পড়ে তাহলে রত্ন জন্মে। তাই রামানন্দ রায়ের বদন দিয়ে একটি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্ত আপনাদের মতো ভক্তের কাছে এক একটা রত্নের মতো, রত্নালয়াতাং প্রয়তি। রামানন্দ রায়ও বলছে, প্রভু যখন বলছেন, রামানন্দ তুমি এত সুন্দর, তোমার বদন দিয়ে কৃষ্ণ কথা নির্গত হচ্ছে, তুমি তো কৃষ্ণ কথার খনি গো রামানন্দ। রামানন্দ তখন বলছে, প্রভু আমি কি বলতে পারি? হৃদয়ে প্রেরণ করাও, জিহ্বায় কহাও বাণী, কি কহিয়ে ভালো মন্দ কিছুই না জানি। হৃদয়ে প্রেরণ করে জিহ্বা দিয়ে বলাচ্ছ। এখানেও মা, এই যে আমি বলছি, এটা আমি বলছি না, আপনারা ভক্তগণ, আমার গুরুদেব যেরকম ভক্তি, যেরকম শক্তি প্রদান করে আমাকে বলাচ্ছে সেরকম বলছি। মনে তো হয় যেন হরি কথা বলে আপনাদেরকে একদম মুগ্ধ করে দেয়, কিন্তু মনে হলেই হবে না, আপনাদের কৃপা, গুরু কৃপা, ভক্তের কৃপা প্রয়োজন আছে।
তাই রামানন্দ রায়ের বদন দিয়ে সাধ্য সাধন তত্ত্ব নির্ণয় করতে করতে কৃষ্ণের স্বরূপ কহ, রাধিকা স্বরূপ, রস কোন তত্ত্ব, প্রেম কোন তত্ত্ব রূপ, তোমা বিনা কেহ ইহা নিরূপিতে নারে, কৃপা করি সব তত্ত্ব কহ তো আমারে। রামানন্দ রায় কি বলছেন? কৃপা করে বল, প্রভুকে কৃপা করে বলো না। রামানন্দ, জগৎ মাঝে কৃপা করে তুমি বলো না, হলে জগতে জীব জানতে পারবে না প্রকৃত কৃষ্ণের স্বরূপটা কি, রাধার স্বরূপটা কি, প্রেম তত্ত্ব কি, রসতত্ত্ব কি, বিলাস মহত্ব কি। এইভাবে শক্তি সঞ্চার করে ব্যক্ত করতে করতে রামানন্দ রায়ের যে ওই বদনে এত সুন্দর সিদ্ধান্ত, এত প্রগাঢ় ভক্তি, ভগবান নিজের স্বরূপটা রামানন্দ রায়ের কাছে লুকাতেই পারলেন না। ভগবান চেষ্টা করে ভক্তের কাছে নিজের স্বরূপটা লুকানোর জন্য, কিন্তু ভক্তের ভক্তিটা যদি খুব গাঢ় হয়ে যায়, ভগবান চাইলেও আর লুকাতে পারেন না, যেটা মহাপ্রভুর ক্ষেত্রেও হয়ে গেছে। রামানন্দ রায় কথা বলতে বলতে প্রভু মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছে, সংশয়ে পড়ে গেলাম প্রভু। বলো রামানন্দ। না প্রভু, পহিলে দেখিল তোমার সন্ন্যাসী স্বরূপ, এবে তোমা দেখি মুই শ্যাম গোপর। প্রভু, যখন তোমার সঙ্গে বাক্য বিনিময় করছি, তখন তো তুমি সন্ন্যাসীর বেশে আমার সঙ্গে কথা বলছো, আবার পরক্ষণে দেখছি প্রভু তোমার রূপেরটা হঠাৎ যেন পরিবর্তন হয়ে গেল, শ্যাম এবং গোপ রাখাল বেশে তুমি রয়েছো। আবার পরক্ষণেই দেখছি তোমার সম্মুখে দেখো কাঞ্চন পঞ্চালিকা, তার গৌর কান্তে তোমার সর্ব অঙ্গ ঢাকা। কাঞ্চন কথার অর্থ বাবা সোনা, আর পঞ্চালিকা কথার অর্থ প্রতিমা। রামানন্দ রায় বলছে, প্রভু আবার দেখছি তোমার সম্মুখে আচমকায় যেন একটা সোনার প্রতিমা যেন দাঁড়িয়ে আছে, এবং সোনার প্রতিমার যে এত উজ্জ্বলতা, এত ছটা, ওই ছটায় তোমার গৌরঙ্গ সব যেন ঢাকা পড়ে গেছে। তাতে প্রকট দেখি সবংশী বদন, নানা ভাবে চঞ্চল তাহে কমল মন। আবার দেখছি প্রভু তুমি বাঁশি হাতে করে বেণু বাদন করছো। যতই তোমাকে দেখছি মনটা যেন চমৎকৃত হয়ে যাচ্ছে, হৃদয়টা উদ্বেলিত হয়ে যাচ্ছে, বিশ্বাস করতে পারছি না। অনেকে দেখছি সন্ন্যাসীর বেশ, আবার শ্যামগোপ বেশ, সম্মুখে সোনার প্রতিমায় তোমার গৌরঙ্গ ঢাকা পড়ে গেছে, আবার দেখি তুমি বেণু বাদন করছো। এই মতো তোমা দেখি হয় চমৎকার, অকপটে কহ প্রভু কারণ ইহার। প্রভু, অপরতা শূন্য হয়ে প্রভু তুমি হেয়ালি করো না, তুমি কি এরকম এরকম দেখলাম কেন, তুমি একটু খুলে বলো না। মহাপ্রভু রামানন্দ রায়ের কথা শুনলে হাসলেন। রামানন্দ রায়কে প্রভু বলছেন, প্রভু কহে কৃষ্ণে তোমার গাঢ় প্রেম হয়, প্রেমার স্বভাবে জানিহ নিশ্চয়। প্রভু বলছেন, রামানন্দ তোমার না একটা ব্যাধি হয়ে গেছে গো, এই জন্য তুমি এরকম দর্শন করছো। কি ব্যাধি? না তোমার না কৃষ্ণের সঙ্গে খুব গাঢ় প্রেম ভালোবাসা হয়ে গেছে। আর যারে কৃষ্ণের সঙ্গে খুব গাঢ় প্রেম ভালোবাসা হয়, তারই এরকম ভাব হয়। কিরকম ভাব হয়? মহাভাগবত দেখে স্থাবর জঙ্গম, তাহা তাহা হয় তার শ্রীকৃষ্ণ স্ফুরণ। স্থাবর জঙ্গম দেখে না, দেখে তার মূরতি, সর্বত্র হয় নিজ ইষ্ট দেব স্ফূর্তি। কি বললেন মহাপ্রভু? রামানন্দ, দেখো তুমি তো সদা সর্বক্ষণ কৃষ্ণ চিন্তা করো, কৃষ্ণ চিন্তা করতে করতে তোমার দেহ মন প্রাণ সব কৃষ্ণময় হয়ে গেছে। শক্তিমা
মহাজন বললেন, কৃষ্ণ ভাবিতে ভাবিতে হয় কৃষ্ণগত চিত্ত। সকাল থেকে রাত্রি পর্যন্ত সারা দিন যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী কৃষ্ণ চিন্তা করে, কৃষ্ণ চিন্তা সদাসর্বকর্মা গুণ আছে। আপনি যদি কৃষ্ণ চিন্তা করতে করতে আপনি যখন রন্ধন করবেন না, দেখবেন রন্ধন করতে করতে কৃষ্ণ কথাটা, কৃষ্ণ চিন্তাটা ওই আহারের মধ্যেও প্রবেশ করবে। যখন ওই আহারটা আপনার সন্তানরা, পরিবার বর্গ সেবা করবে, তখন তাদের মধ্যেও কিন্তু ভগবত চেতনা, ভগবত চিন্তা জাগরিত হবে। তাদের চিত্তটাও স্থির হবে, ভক্তির দিকে আস্তে আস্তে এগিয়ে যাবে। আবার যারা ওই হিন্দি গান, সিরিয়ালের গান করতে করতে রন্ধন করবেন, ওই রন্ধন করতে করতে ওই সিরিয়ালের গানও কিন্তু ওই রান্নার মধ্যে প্রবেশ করবে। যখন আপনার সন্তানরা সেই আহারটা গ্রহণ করবে, পরিবার বর্গ গ্রহণ করবে, তারা কিন্তু আস্তে আস্তে কৃষ্ণ চিন্তা থেকে বিচ্যুত হয়ে যাবে। তাদের সিরিয়ালই দেখতে ভালো লাগবে, হিন্দি গান শুনতে ভালো লাগবে, কিন্তু কৃষ্ণ কথা শুনতে ভালো লাগবে। তাই এখানেও কৃষ্ণ ভাবিতে ভাবিতে হয় কৃষ্ণগত চিত্ত। সারাদিন যদি কৃষ্ণ চিন্তা করেন কোন ভাগ্যবান ভাগ্যবতী, দেখবেন আচমকাই যেন একটা হঠাৎ কৃষ্ণ দাঁড়িয়ে আছে বাইরে। আবার মহাজনে কথাই বললেন, বিষয়ে ভাবিতে ভাবিতে হয় বিষয়গত চিত্ত। সকাল থেকে রাত্রি পর্যন্ত কোথায় গেলে বেশি পয়সা রোজগার করব, কোথায় গেলে স্ত্রী পুত্র আত্মীয় পরিজনদের নিয়ে ভালো থাকবো, পাশের বাড়িটা তো একতলা থেকে 3 তলা হচ্ছে, আমার বাড়িটা কেন এত ছোট আছে। এই আত্মসুখের চিন্তা, বিষয়ের চিন্তা করতে করতে কিন্তু চিত্তটাও বিষয়ময় হয়ে যাবে, কৃষ্ণ কথা কিন্তু ভালো লাগবে না। কৃষ্ণময়ী কৃষ্ণ যার ভেতরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। অর্থাৎ যার দেহটা, মনটা, প্রাণটা কৃষ্ণময় হয়ে যাবে, যেখানেই তাক না কেন সেখানেই সে কৃষ্ণের রূপই দর্শন করতে পারে। তাই মহাপ্রভু রামানন্দ রায়কে আজকে এই কথাই বলছে, রামানন্দ তুমি সদা সর্বক্ষণ, তুমি তো মহা উত্তম পরম একজন ভক্ত, তাই সদা সর্বক্ষণ কৃষ্ণ চিন্তা করতে করতে তোমার দেহ মন প্রাণ কৃষ্ণময় হয়ে গেছে। তাই তুমি একটা বৃক্ষের দিকে তাকালে বৃক্ষটাকে দর্শন করো না, বৃক্ষের সম্মুখে যেন কৃষ্ণই দাঁড়িয়ে আছে। কি স্থাবর, কি কীট, কি পতঙ্গ, যেখানেই তাকাও না কেন সেখানেই তুমি কৃষ্ণের রূপ দর্শন করতে পারো। রাধা কৃষ্ণে তোমার মহাপ্রেম হয়, যাহা তাহা রাধা কৃষ্ণ তোমার স্ফুরয়। স্ফুরয় মানে দর্শন করতে পারো। তোমার রাধা এবং কৃষ্ণের চরণের প্রতি যুগল চরণে এত প্রেম ভালোবাসা হয়েছে গো রামানন্দ, তুমি যেখানেই তাকাও সর্বক্ষণেই সব স্থানেই তুমি কৃষ্ণের রূপ দর্শন করতে পারো। প্রভু কিন্তু রামানন্দকে দেখিয়ে ফেলেছেন স্বরূপটা, কিন্তু রামানন্দকে একটু বাজিয়ে নেওয়ার চেষ্টা করছেন, দেখি রামানন্দ কি বলে। কিন্তু রামানন্দ তো আমার মতো মূঢ় জীব নয়। রামানন্দ একজন শাস্ত্রজ্ঞ, প্রামাণিক, বহু রসময় গ্রন্থ তিনি রচনা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য চৈতন্য বল্লভ নামে একটি নাটক আছে, জগন্নাথ বল্লভ নামে একটি নাটক রচনা করেছেন। রামানন্দরাও এতক্ষণ মহাপ্রভুর সব কথা শুনলেন। শুনে রামানন্দ এবার মহাপ্রভুকে বলছেন, রায় কহে প্রভু তুমি ছাড়ো ভারী ভুরি, মোর আগে নিজ রূপ না করিও চুরি। প্রভু তোমার ওই বাড়ি বুড়ি কথা তুমি ছাড়ো, তুমি আমার কাছে তুমি আর ওই গোপন রূপটা লুকিয়ে রাখতে পারবে না প্রভু। আমি তোমার নিগুড় তত্ত্ব কথা সব জানি প্রভু। রাধিকার ভাব কান্তি করি অঙ্গীকার, নিজ রস আস্বাদিতে করিয়াছ অবতার। নিজ গুরু কার্য তোমার প্রেম আস্বাদন, আনুষঙ্গে প্রেমময় কইলে ত্রিভুবন। রামানন্দ রায় বলছে, প্রভু তোমার ওই ভারী ভুরি জানো ছাড়ো,
আমি জানি তুমি ওই রাধা ভাবকে অঙ্গীকার করে কলিযুগে এসেছো। কারণ রাধা ভাবকে অঙ্গীকার না করলে পূর্ব লীলায় তোমার যে 3 মনোবাঞ্ছা আছে, সেই 3 মনোবাঞ্ছা তোমার কোনোদিনও পূর্ণ হবে না। তাই রাধা ভাবকে অঙ্গীকার করে তুমি কলিযুগে এসেছো এবং আনুষঙ্গে প্রেম নাম হরি নাম বিতরণ করে জগৎকে তুমি আনন্দে মাতিয়ে রেখেছো। প্রভু, তোমার নিগূঢ় কথা আমি সব জানি। তবে প্রভু, আপনি আইলে যদি করিতে উদ্ধার, এবে কপট করো তোমার কোন ব্যবহার। প্রভু, তোমার তো এখানে আসার কথা ছিল না। আমি তো অদৃশ্য, জাতিতে শূদ্র। রামানন্দ রায় নির্জাতি ছিলেন, শূদ্র ছিলেন। অদৃশ্য অস্পৃশ্য মোরে অঙ্গীকার করিলাম। আমাকে দর্শন করা বেদে নিষেধ আছে, তবুও বেদকে উপেক্ষা করে তুমি আমাকে দর্শন করতে আসলে দাক্ষিণাত্যে। তোমার এই দুর্লভ চরণ যে ব্রহ্মা কামনা করে, ব্রহ্মাও পায় না তোমার চরণ কৃপা। কিন্তু প্রভু, তুমি আমাকে কেবলমাত্র আমাকে উদ্ধার করবে, কৃপা করবে বলে মহান্ত স্বরূপে তুমি এসেছো। তাই তোমার দুর্লভ চরণ যখন আমি স্পর্শ করতে পেরেছি প্রভু, তুমি আর কপটতা করো না, তোমার আসল নিগুড় স্বরূপটা তুমি আমাকে দেখাও প্রভু। প্রভু দেখলেন রামানন্দ তো আমার অন্তরঙ্গ মরম সখা, আমার তো মনের কথা মরমের কথা রামানন্দ সবই জানি। তাহলে রামানন্দকে আমার স্বরূপটা দর্শন করিয়ে দিই। তবে হাসি প্রভু তারে দেখাইলা স্বরূপ, রসরাজ মহাভাব দুই এক রূপ। তখন মহাপ্রভু রামানন্দ রায়ের সম্মুখে হেসে দাঁড়ালেন এরকম ভাবে, অর্ধেক দেহ রসরাজময় কৃষ্ণ, অর্ধেক দেহ মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী। এই দুই দেহ একাকৃত হয়ে রামানন্দ রায়ের সম্মুখে দাঁড়িয়েছেন হেসে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। দেখি রামানন্দ হইলা আনন্দে মূর্ছিতে, ধরিতে না পারে দেহ পড়িলা ভূমিতে। এই স্বরূপটি দর্শন করে রামানন্দ রায়ের চিত্তে এত আনন্দ, এত আনন্দ, আনন্দটা এত বৃদ্ধি পেয়েছে, নিজেকে আর ধরেই রাখতে পারলেন। অচৈতন্য হয়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। সত্যি তো বাবা, কেউ যদি স্বরূপটা দর্শন করতে পারে তাহলে নিজেকে ধরে রাখতে পারে। রামানন্দ রায় পারলেন না। দেখুন কেমন আমার দয়ালের শিরোমণি গৌর সুন্দর। রামানন্দ রায় যখন অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে আছেন, কিছুক্ষণ পরে নিজেই হাতটা ধরে রামানন্দ রায়কে চেতনা ফেরাচ্ছেন। প্রভু তার হস্তস্পর্শী করাইল চেতন, সন্ন্যাসীর বেশ দেখি বিস্মিত হইল। রামানন্দ রায় চেতনা ফিরেই দেখছেন পূর্বে প্রভু যেরকম সন্ন্যাসীর বেশ, আবার সন্ন্যাসীর বেশে রামানন্দ রায়ের সঙ্গে কথা বলছেন। রামানন্দ রায় অন্তর দিয়ে ক্রন্দন করছেন আর মনে মনে বলছেন, প্রভু তুমি কত কৃপাময়, তোমার এই গোপন স্বরূপটাও তুমি আমাকে দেখিয়ে দিলে। সঙ্গে সঙ্গে রামানন্দ রায়কে মহাপ্রভু দৃঢ় আলিঙ্গন দিলেন। আলিঙ্গন করি প্রভু কইল আশ্বাসন, তোমা বিনা এই রূপ না দেখে অন্যজন। দেখুন মহাপ্রভু নিজেই স্বীকৃতি দিয়ে দিলেন রামানন্দকে। রামানন্দ, আমার বিভিন্ন ভক্ত বিভিন্ন স্বরূপে আমার রূপ দর্শন করেছে, কিন্তু এই কলিযুগে একমাত্র তুমি রামানন্দ যে আমার এই নিগুড় স্বরূপটা দেখে, আর এই কলিযুগে কেউ এই রূপ দর্শন করতে পারে না। তবে রামানন্দ, তোমাকে কেন জানো আমি আমার এই স্বরূপটা দর্শন করালাম? মোর তত্ত্ব লীলা রস তোমার
গোচরে, অতএব এই রূপ দেখাইল তোমার। গোচর কথা তো জানা। প্রভু বলছে, রামানন্দ তুমি আমার নিগুড় কথা, গোপন কথা সব জানো, তোমার সব জানা আছে। এজন্য তোমাকে আমি আমার আসল স্বরূপটা দর্শন করালাম। রামানন্দ সবাই বলে আমার এটা গৌরঙ্গ, গৌরঙ্গ। গৌরঙ্গ নহে মোর রাধা অঙ্গ স্পর্শন, গোপেন্দ্র সুত বিনা দেহ না স্পর্শে অন্যজন। এটা আমার গৌরঙ্গ নয় গো রামানন্দ, এটা আমার রাধা অঙ্গ। আর এই রাধা অঙ্গটাকে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ ছাড়া কেউ স্পর্শ করতে পারে না গো। তবে রামানন্দ, গুপ্তে রাখিও কাহা, না করিও প্রকাশ, আমার বাতুল চেষ্টা লোকে উপহাস। অর্থাৎ তোমার কাছে গোপন করার চেষ্টা করেছিলাম, লুকাইলে প্রেম বলে জানো সর্বমর্ম। অর্থাৎ তোমার প্রেমের বলে আমার সব মনের কথা, মরমের কথা জেনে নাও তুমি, তাই গুপ্তে রাখিও, গোপনে রেখো। কথাটা জগৎ মাঝে কাউকে প্রকাশ করো না। আর যদি প্রকাশ করো তাহলে আমার বাতুল চেষ্টা, অর্থাৎ আমাকে পাগল বলে সম্বোধন করবে। আমি এক বাতুল, তুমি দ্বিতীয় বাতুল, অতএব তোমায় আমায় হই সমতুল। যে আমাকেও পাগল বলবে, আবার তুমি দ্বিতীয় পাগল তুমি যদি ব্যক্ত করো। কিন্তু রামানন্দ রায় দেখলেন প্রভুর এই রসঘনময় মূর্তি আমি দর্শন করেছি, আমি আর বলবো না। রামানন্দ রায় জগৎ মাঝে প্রকাশ করেছেন। তাই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে মধ্যলীলায় অষ্টম পরিচ্ছেদে কবিরাজ গোস্বামী তুলে ধরেছেন প্রভুর এই স্বরূপ দর্শনটা। তাহলে দেখুন, মহাপ্রভু আজ রাধাকৃষ্ণের মিলিত তনু, কিন্তু এই স্বরূপে নেই। তিনি ভক্ত ভাব অঙ্গীকার করে ভক্তদের সঙ্গে একদম মিশে একাকার হয়ে গেছেন। নিজে আচরণ করে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ক্রন্দন করে করে শিখিয়ে দিচ্ছেন যে এইভাবে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো। এটাই গৌর, হরি বল, হরি বল। আপনি আচরি ভক্তি জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। নিজে আচরণ করছেন এবং আচরণ করে করে শিক্ষা দিচ্ছেন। যে একবার হরি বল বলো, কৃষ্ণ বল বলো, তাহলে তোমাদের পিতার জ্বালা